এইখানে যেটা ঘটতেছে সেটা হচ্ছে আমাদের একটা নৌকা আছে। নৌকাটা হচ্ছে আমাদের মুভমেন্ট করবে। তো নৌকার হচ্ছে মেইন লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে নৌকা হচ্ছে নদী পার হবে, তাই না? সো আমার নৌকার হচ্ছে ফ্লোটা হচ্ছে এইদিকে। তার মানে আমার নদীর ফ্লোটা হচ্ছে এইদিকে, একটা ফ্লো হচ্ছে। এখন যদি নদীর ফ্লো এইদিকে হয় তাহলে আমাদের হচ্ছে নদীর ভ্যালোসিটির যে দিকটা সেটা হচ্ছে এই ডিরেকশনাল, আর আমার নৌকার ডিরেকশনটা হইতে পারে এই দিকে, যে কোনো একদিকে। ঠিক আছে? সো এখন আমাদের হচ্ছে মেজরিটি যে কোয়েশ্চেনটা হয় সেটা হচ্ছে 3 ধরনের হইতে পারে। সেটা হচ্ছে, এক হচ্ছে যে কোনো পথে, যে কোনো দিকে যাবে। ঠিক আছে? যে কোনো দিকে পার হওয়া বলতে কি বোঝাচ্ছি এখনই আমরা বুঝে যাব। 2 নাম্বার হতে পারে লম্ব বরাবর অপর পারে। আর একটা হতে পারে ন্যূনতম সময়, ন্যূনতম সময়। সো এইগুলোর ক্রাইটেরিয়াগুলো হচ্ছে, একটু যদি দেখো, লম্ব বরাবর অপর পারে যেতে গেলে তোমার কি করতে হবে? নদী যদি এইটা হয়, লম্ব বরাবর অপর পারে তুমি যদি এইদিকে যেতে চাও তাহলে তোমার নৌকাটা চালাতে হবে এইদিকে। কারণ কি? কারণ হচ্ছে তুমি যদি এইদিকে নৌকাটা চালাও, তোমার ফ্লোটা হচ্ছে নৌকাকে ধাক্কাতে ধাক্কাতে তোমাকে লম্ব বরাবর পাঠিয়ে দিবে। সো এইটা হচ্ছে আমাদের লম্ব বরাবর পার হওয়ার শর্ত। আর যদি হচ্ছে ন্যূনতম সময়ে পার করতে চাও তাহলে এটাকে সেন্ড করতে হবে হচ্ছে পারপেন্ডিকুলারলি। অর্থাৎ তুমি লম্বভাবে এটাকে সেন্ড করো, তাহলে হচ্ছে এটা স্রোতের ধাক্কায় এই বরাবর চলে যাবে। যখন তোমার লব্ধিটা হচ্ছে তুমি ন্যূনতম সময়ে হচ্ছে তোমার দূরত্বটাকে অ্যাচিভ করতে পারবা। আর যে কোনো দিকে বলতে কী বোঝাচ্ছে? মনে করো যে আমি হচ্ছে আমার নদী, আমি যদি এটাকে এই দিকে যে কোনো দুইভাবে সেন্ড করি তাহলে আমার নৌকাটা এই দিকে যাবে। সো এই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া সবগুলা। সো এখন যদি তুমি একটু খেয়াল করো যে আমাদের ইউ ডিরেকশনটা এর দিকে আর ভি ডিরেকশনটা এর দিকে, আর যদি লব্ধি হয় ডাব্লিউ। সো ইউ আর ভি যদি আলফা কোণ জেনারেট করে, সো ইউ ক্যান রাইট ইট লাইক দিস ওয়ান: ডাব্লিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos alpha, and the theta that produce with u। আমার ট্যান থেটাটা কী হবে? ট্যান থেটা হবে হচ্ছে তোমার যার সাথে থেটা তার বিপরীত সাইন। এটা একটু মাথায় রাখতে হবে। ভি সাইন আলফা ইউ প্লাস ভি কস আলফা। তো এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করলেই আমাদের সবগুলো ফর্মুলা একবারে চলে আসে। তার মানে এই দুটো ফর্মুলা হচ্ছে মাদার ফর্মুলা অফ অল। সো এখন চলো বাদবাকি ক্রাইটেরিয়ার জন্য আমরা ফর্মুলাটা বের করি। আমাদের 2 নম্বর কেস ছিল কি? কেস 2 ছিল হচ্ছে সোজা অপর পার। সোজা অপর পারের ক্ষেত্রে আমাদের আগে ফর্মুলা লেখার আগে আমরা ছবিটা আঁকাই। ছবিটা হচ্ছে, দেখো তো, দেখতে এরকম। এটা লম্ব বরাবর হচ্ছে লব্ধিটা থাকবে, ইউ থাকবে এদিকে, অ্যান্ড আমার ভি এর ডিরেকশন হচ্ছে এইদিকে। সো যখন হচ্ছে কোনো কিছুতে পারপেন্ডিকুলার চলে আসে তখন আমরা জিনিসটাকে আরও ইজিয়ারভাবে করতে পারি। তার মানে এমন যখন পারপেন্ডিকুলার চলে আসে যে কোনো একটা, তার মানে অ্যাঙ্গেল যদি পারপেন্ডিকুলার আসে, সো বাই শিফটিং মেথড, তার মানে আমরা যদি হচ্ছে ট্রান্সফর্ম করলে আমরা কিন্তু এইখানে এই জিনিসটাকে ট্রান্সফর্ম করে এইখানে নিয়ে আসছি, তাতে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে। সো ট্রায়াঙ্গেলটার দিকে তাকাও, ট্রায়াঙ্গেলটা কীভাবে কী কাজ করে। দিস ওয়ান ইজ ভি, দিস ওয়ান ইজ ইউ। তাহলে বলো তো এটা কি? এটা হচ্ছে পিথাগোরাসের ল অনুসারে তুমি বুঝতেইছো যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, যদি এটা ডাব্লিউ হয়, সো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডাব্লিউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। আর তুমি লিখতে পারো ডাব্লিউ স্কোয়ার সমান হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আমাদের কিন্তু লব্ধি চলে আসছে। আর সিমিলারলি আমি যদি হচ্ছে এটার অ্যাঙ্গেলটা বের করতে চাই, অ্যাঙ্গেলটা হচ্ছে আমার এইটা আলফা। সো কত অ্যাঙ্গেলে আমাকে হচ্ছে যেতে হবে সেটা যদি বের করতে চাই, এটাও কিন্তু পিথাগোরাসের ফর্মুলা থেকে বের করা যায়। আমি যদি দেখো, এটাও আমাদের এইখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। আর আমি ট্রায়াঙ্গেল থেকে এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো না। এই অ্যাঙ্গেলটা ইজিলি কিন্তু বের করা যায়, যে কোনো দুইটা ভ্যালু নিলেই হলো। যেহেতু আমাদের ভি আর ইউ হচ্ছে গিভেন থাকে সবসময়, আমরা ভি আর ইউ দিয়ে কাজ করবো, যেটা হচ্ছে একটা কি অতিভুজ আর বেস।
বা আমাদের হচ্ছে বাংলাতে যেটা বলা হচ্ছে ভিত্তি। সো এখন তাহলে আমরা হচ্ছে আলফা বের করার জন্য 180 থেকে বাদ দিলেই পারি। তো আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস আমাদের কি হবে, আমাদের হবে আমার বেস যেহেতু বলছে তারপরে কজ ইনভার্স ইউ বাই ভি। সো এই আমার লব্ধি, এই আমার আলফা অ্যাঙ্গেলে চলে আসছে, ইউ চলে আসছে। আর মজার জিনিস হচ্ছে আমাদের ওই ফর্মুলাতে বসালেও এটা হয়ে যেত, খালি আমাদের থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি বসাতে হতো, তাহলেই আমাদের আলফাটা চলে আসতো। সো দেখো সিমিলার জিনিসই হচ্ছে আসে কি না। আমরা যদি হচ্ছে এটাকে থিটা সমান 90 ডিগ্রি, আমাদের যে ফার্স্ট ফর্মুলা যে কোনো কেসের ক্ষেত্রে, কেস অন যেটা, যে কোনো কেসের ক্ষেত্রে যেটা আছে, সো ওইটাই যদি আমরা ভ্যালুটা বসাই দিই, দেখো আমাদের আলফা ইজিলি চলে আসে। লেটস সি হাউ। থিটা সমান আমি 90 ডিগ্রি বসলাম, ওয়াই থিটা সমান 90 ডিগ্রি, থিটা তো এইটা যেটা আমরা এখানে পড়ছি, তার মানে এটা আমার থিটা। সো ইউ ক্যান রাইট থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, দেন ট্যান আলফা না ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমাদের কী ছিল, ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। সো এখন হচ্ছে ট্যান 90 ডিগ্রি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ট্যান 90 ডিগ্রি? ট্যান 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে ভি সাইন আলফা ডিভাইড বাই ইউ প্লাস ভি কজ আলফা। ট্যান 90 ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত, আর অসংজ্ঞায়িতকে আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে অসংজ্ঞায়িত। সো এই ভ্যালুটা যদি লেখো তাহলে তোমার ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু কী হবে, 0, और কজ আলফা ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। যেটা তুমি এখান থেকে তুমি ডিরেক্ট আলফাটাকে ফাইন্ড আউট করতে পারো, আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ, যেটা মেইনলি 180 মাইনাস কজ ইনভার্স ভি বাই ইউ। সো এটা আমি দুইভাবে প্রমাণ করে দিলাম, একটা হচ্ছে ছবি থেকে প্রমাণ করে দিচ্ছি, একটা হচ্ছে আমি মেইন যে ফর্মুলা ওইটা থেকে প্রমাণ করে দিলাম। এখন দেখো থিয়েটার আমার যে হচ্ছে ডাব্লিউ স্কোয়ার সমান যেটা পড়ছো ওইটাই আমি লিখে দিচ্ছি, টু ইউ ভি কজ আলফা। কজ আলফার ভ্যালু হচ্ছে মাইনাস ভি বাই ইউ ফ্রম হেয়ার, এটা হচ্ছে মাইনাস ভি বাই ইউ। সো ইউ ক্যান রাইট ইউ প্লাস ভি স্কোয়ার টু ইউ ভি মাইনাস ভি বাই ইউ। সো এটা যদি কেটে দাও তাহলে তোমার চলে আসে ইউ প্লাস ভি স্কোয়ার মাইনাস 2v স্কোয়ার, যেটা আসে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। সো আগেরটা যেটা ছিল সেটা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আসছে, এইটা একটু ভুল লিখছি, এটা হচ্ছে ইউ বাই ভি হবে, ইউ বাই ভি। সো এটা হচ্ছে ইউ বাই ভি, ইউ বাই ভি। সো এইটা হচ্ছে এইখানে যাবে, আর এইখানে হচ্ছে ইউ বাই ভি দিলে যদি দিই তাহলে ইউ বাই ভি, এখানে ইউ স্কোয়ার, আর কাটাকাটি যাচ্ছে গে ভি ভি কাটা যাচ্ছে, তো আলটিমেটলি কি আসে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সো আগের যে ফর্মুলাটা আছে ওইটা কিন্তু আমাদের ফেরত চলে আসছে। সিমিলারলি কেস থ্রিটা যদি প্রুভ করি, কেস থ্রিতে আমি খালি ছবি দিয়ে করবো, ম্যাথমেটিক্যাল প্রুফটা তোমরা করবা। সো আমি যদি ছবি দিয়ে আঁকি যে আমরা হচ্ছে ভি ডিরেকশনে এইদিকে যাচ্ছি, ইউ ডিরেকশনে এইদিকে যাচ্ছি, তাহলে আমার লব্ধিটা এইদিকে যাবে। আমি তোমাদের বলেছিলাম যে হচ্ছে যখন একটা পারপেন্ডিকুলার আসে তখন আমরা অ্যাক্সিস ট্রান্সফর্ম করে পিথাগোরাসের ফর্মুলা কাটাতে পারি। আমি এখন কি করব, আমি এই যে ভিটা আছে ভিটাকে আমি এইখানে শিফট করে দেবো। দেখো একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতেছে, একটা ট্রায়াঙ্গেল এত সুন্দর একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতেছে, যার এই ডিরেকশনাল যেটা আছে সেটা ইউ কাজ করছে। তোমার হাইপোটেনাস আমাকে বের করতে হবে যেটা ডাব্লিউ আর ভি, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কী হচ্ছে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। এটা একমাত্র তখনই খাটবে যখন এটা সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। সো আমার কিন্তু এইখানে হচ্ছে মেজরিটি কাজ শেষ। এখন আমি যদি অ্যাঙ্গেলটা বের করতে চাই, আমার তো হচ্ছে আলফা এখানে গিভেন, আলফা হচ্ছে 90 ডিগ্রি, আমার লাগবে থিটা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা। সো দেখো থিটাটা হচ্ছে এই ভ্যালুটা, এক কথায় আমি যদি বলতে চাই এই ভ্যালুটা, দিস ওয়ান ইজ আওয়ার থিটা, দিস ওয়ান ইজ আওয়ার থিটা। সো আমার কাছে তো ভি আর ইউ থাকবে, সো আমি ট্যান ইনভার্স কী লিখতে পারি, ভি বাই ইউ। সো আমি কিন্তু ছবি থেকে হচ্ছে জিনিসটাকে মেমোরাইজ করছি, আমি কিন্তু অন্যভাবে কিছু করিনি, আমি হচ্ছে ফর্মুলাতে কিছু বসাইনি। ফর্মুলাতে বসালে তোমার ম্যাথটা হয়ে যায় বড় একটা ম্যাথ,
আর তুমি সেই জিনিসই যদি ট্রায়াঙ্গেল ফর্ম দিয়ে করো তাহলে এই ম্যাথটা খুবই ইজিয়ার হয়ে যায়। সো এইভাবে তোমরা হচ্ছে তিনটা কেসের পর যত ম্যাথ আছে সব কিছু করতে পারবা। আর এর ক্ষেত্রে আরেকটা এক্সেপশনাল জিনিস আছে যে আমি যখন বললাম যে হচ্ছে টাইম। সো টাইমের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে তোমার নদী পার হওয়াতে তোমার নদীর একটা হচ্ছে প্রশস্ত থাকবে। সো এইটা হচ্ছে নদীর প্রশস্ত, যেটাকে আমরা ডি দিয়ে মেনশন করছি। সো এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ। এখন দেখো ডি এর যে ভ্যালুটা সেটা হচ্ছে তোমার ইউ এর সাথে পারপেন্ডিকুলার। সো আমি হচ্ছে ইসের থিওরাম অনুসারে জানি যে আমরা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি জানি, যেহেতু হচ্ছে সমবেগে যাচ্ছে। বাট এই ক্ষেত্রে একটা কথা আছে, কথাটা হচ্ছে দূরত্বের দিক যা ভি এর দিক তা, তার মানে এস ও ভি এর দিক সেম হতে হয়, একই। সো যেহেতু আমার একই হইতে হবে, দেখো তো আমার নদীর বেগ হচ্ছে ইউ, ভিটা হচ্ছে এইদিকে। সো আমার তো হচ্ছে আমার নদীর যে হচ্ছে দূরত্ব ডি এর ডিরেকশন হচ্ছে এই দিকে, তাহলে আমার বেগের কম্পোনেন্টটাও লাগবে কোন দিকে? এই দিকেই লাগবে। সো আমার এই পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কত? এই পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা হচ্ছে ভি সাইন আলফা। কারণ কি এই অ্যাঙ্গেলে যদি আলফা হয় তাহলে আমাদের এই কম্পোনেন্টটা ভি সাইন আলফা হয়। এটা কিভাবে হয় তুমি যদি একটু খেয়াল করো, যে আমি যদি কারণ ইউ এর যে হচ্ছে কম্পোনেন্টটা, ইউ এর 90 ডিগ্রির কম্পোনেন্টটা হচ্ছে 0। সো আমার কম্পোনেন্ট শুধু হচ্ছে এইটা জেনারেট করবে, যেটা হচ্ছে ভি সাইন আলফা। সো এই কম্পোনেন্টটাই আমাদের নিয়ে কাজ করতে হবে। এখন কম্পোনেন্ট যদি বের করতে চাও, দেখো আমাদের এইটা হচ্ছে ভি এর এই কম্পোনেন্টটা হচ্ছে, এটা যদি 180 মাইনাস আলফা হয়, ইউ ক্যান রাইট ভি কজ 180 মাইনাস আলফা। আর যার দিকে কোণ তার হচ্ছে কোস, আর এটা হচ্ছে ভি সাইন 180 মাইনাস আলফা। সো তুমি যদি এটাকে হচ্ছে একটু ট্রান্সফর্ম করো ভি সাইন আলফা, সো এইটা কিন্তু আমাদের কম্পোনেন্ট। এখন তাহলে আমরা কি লিখতে পারি, যে আমাদের এই ফর্মুলাটা অনুসারে আমাদের ডিস্টেন্স হচ্ছে ডি ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা ইন্টু টি। সো টি ইজ ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তার মানে তুমি যদি এই ফর্মুলাতে হচ্ছে ভ্যালু বসিয়ে দাও তাহলেই তোমার হচ্ছে সব কিছু বের হয়ে যাবে।